নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। একতাল মাটি নিয়ে আজকে পর্বটা শুরু করলাম। আজ চতুর্দশী, ভূত চতুর্দশী, 14 শাক খাওয়া আর 14 প্রদীপ দেওয়ার নিয়ম। তো প্রদীপটা এখন বানাবো। সেই সকাল থেকে এদিক ওদিক, তারপর রান্না বান্না করতে করতে আর সেই প্রদীপ বানানো হয়নি। তো এখন মাটি নিয়েছি, প্রদীপ বানাবো। মেঘ রোদের খেলা চলছে। এক্ষুনি একেবারে এত আকাশ ডাকছিল, মনে হয় এই আসবে, ঝোড়ো হাওয়া ছাড়লো, বৃষ্টি আসবো আসবো এরকম অবস্থা। তো দেখছি থেমে গেছে, সেরকমটা হচ্ছে না, কিন্তু রোদ নেই, মেঘলা করে আছে। তো যাই হোক, এখন প্রদীপটা বানিয়ে নেব। আর সঙ্গে থাকুন, এখন থেকে শুরু করলাম পর্বটা, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আগামীকাল যেহেতু কালী পূজা, তো ওই জন্য পূজার মাইক কিন্তু চারিদিক দিয়ে আসছে। আমাদের এই আপ্যায়নের দুই দিকে দুটো পূজা হয়, কিছু করার নেই। মাটির গোল্লা পাকিয়ে নিচ্ছে, মাঠের থেকে তোলা মাটি। মা কুমড়ো শাকের ডোক ঠিক করতে নেমেছিলাম, বলি একেবারে মাটি তুলে দাও, দিলে প্রদীপটা বানিয়ে ফেলবো। একটু রোদ হলে তাও শুকাতো, তো যা শুকায় এখন। প্রদীপ কিনে প্রদীপ দেওয়া একরকম লাগে, অবশ্যই ভালো। যারা মাটি কাটি পান না বা করতে পারেন না, সেটা এক জিনিস। আর এই হাতে বানিয়ে প্রদীপ দেওয়া বেশ ভালো লাগে। এইটা ছোট থেকে একটা প্রদীপ বানাবো মনে মনে একটা আনন্দ হয়। আর সোনামাও সামনে বছর থেকে এরকম যখন মাটি নিয়ে বসবো, ও বসবে বানানোর জন্য। এবছর আর পেরে উঠছে না, এবছর আমি একাই বানাই, চেষ্টা করে। কিন্তু সৌরভ এখন শাগুন পাইনি, মানে জানতে পারিনি আমি এদিকে এসেছি। প্রদীপ বানাতে হবে, একটু বড় করে বানাবো। সেটা জম প্রদীপ একটা দেওয়ার ব্যাপার, সেটাও একদম ঢোকার মুখে বাঁ সাইড ধরে জম প্রদীপটা দেওয়া হয়। কেন, কি কারণ, এত কিছু নিয়ম কানুন কিন্তু কিছুই জানি না, কিন্তু যা ছোট থেকে দেখে আসছি, শিখে আসছি, সেটাই করি, নিয়ম মেনে চলা আর কি। কি হচ্ছে গো? প্রদীপ, প্রদীপ, বংশের প্রদীপ। 14 প্রদীপ, 14 প্রদীপ, বংশের প্রদীপ দেবে সবাই। 14 প্রদীপ, এটা কেন দেওয়া হয়? ওই আমি অত রকম জানি না, তুমি জানলে বলো। এটা 13 বা 12 হলো না কেন? এই ভিডিওটার কমেন্ট বক্সে সবাই লিখবে, জানে যারা তারা। 14 প্রদীপের কি ব্যাখ্যা, এটা এই ভূত চতুর্দশীতে 14 শাক 14 প্রদীপ, আমি সত্যি জানি না, বা জানার চেষ্টা করে জানা যায়। সবাই করে দেখবে, আমি এক্ষুনি ভিডিওতে বলেছি, আমি জানি না অত কিছু। আকাশটা হঠাৎ তোমার একটা মেঘলা মেঘলা। হ্যাঁ গো, ওই নিয়েই তো চিন্তায় আছি, যে এত আয়োজন, এত ছোটাছুটি, ঠাকুর কি করবে শেষ পর্যন্ত। তবে খবর দেখলাম যে বিক্ষিপ্ত কয়েক জায়গাতে বৃষ্টি হতে পারে, বিরাট কিছু না। তবে কালকে থেকে আবার একটা জম প্রদীপ দেওয়ার ব্যাপার, সেইটা বড়টা আগে করেছি, তারপরে 14টাই ছোট ছোট হবে। এমন করে আসলে তো মনে হলো যেন বৃষ্টি এক্ষুনি নামবে, উড়িয়ে ডাকা। ঝড় বাতাস। প্রদীপ হচ্ছে না কি হচ্ছে? হ্যাঁ, প্রদীপ হবে না, প্রদীপ মতো দেখাচ্ছে দীর্ঘদিন ধরে। এক্ষুনি বসে বসে বলছে আমার মেয়ে সামনে বসে প্রদীপ বানাবে, বসে বসে মাটির দলা নিয়ে খেলবে। সে কি ঘুমাচ্ছে? না না, সৌরভের কাছে আছে, দুই ভাই বোন শুয়ে খেলছে, বসে খেলছে। এই জায়গাতে প্যান্ডেল করে ফেলতে হবে। প্যান্ডেল করতে করতে প্যান্ডেলও হয়ে যাবে, প্যান্ডেল খোলার দিনও এসে যাবে। দিন গুনতে গুনতে সামনেই দিন চলে আসছে। না না না, তোমার বানাতে হবে না, আমি এক্ষুনি বলছিলাম সৌরভ সাবুন পেলে এসে বানাবে, তোমার আর মাটিতে হাত দিতে হবে না। শোনো মা, তুমি কি করছিলে? 114 টাকা? না না, শুধু 14। শোনো মা, তুমি কি করছিলে? ও কালকে রাত্রি যে দৃশ্যটা করেছে, তুমিও জানো না, আমি ভিডিও করে রেখেছি। আজকে পর্বে শেষ অংশে আমি দেবো। সৌরভ শুয়ে আছে, ও বসে আর ওর মুখে এরম এরম করে কি করছে, আদর করছে আর কত আনন্দ করছে। তাই আমি না পেরে সেই চাউমিন করা বাদ দিয়ে ওর আমি ওই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করলাম। আমি বললাম না, ওই এসেই লেগে যাবে, ও জানে না তাই। এটা এটা দেখো, এটা ওইদিকে লক্ষ্য। এটা কি? এটা ফুল নেবে নাকি? এটা নেবে? হ্যাঁ,
প্রদীপগুলো সব রেডি হয়ে গেছে, যা হয়েছে এখন রৌদ্রে দিয়ে রাখি, যা রোদ হচ্ছে। সৌরভ এই দুটো শেষে এসে বানিয়েছে, তাও এখানে থাকলো, আর এমনি বাদ বাকি হয়েছে 14টা। ভালো কি করেছো ওখানে মাটিগুলো নিয়ে দেখি? সত্যিই কালী ঠাকুর বানিয়েছে, পুরো জিভ, নাকের, কানের, মানে সব ওই কানে পাশে নেই, চোখ, ভুরু, চোখের মনি, নাকে বড় নখ। সত্যি আমার দেখা, ওমা দেখো, আমার দেখো ওইখানে ওই মাটি রেখে আসছি, ও সেইখানে বসেছিল, তুমি বলছিলে না কি করছিস কি করছিস, পুরো কালী ঠাকুর বানিয়ে দিয়েছে। বাহ, এই তো মা কালী, বাহ মা কালী। ওইখানে বসে বসে মাথায় ওইটা এসছে, করে ফেলেছে। রৌদ্র নেই, শুকাবে কি করে? রাখো এমনি ওই কুলোতেই রাখো, বাবা এসে দেখবে। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তার লাইটও জ্বলে গেছে, চারিদিকে যেখানে যা লাইট ছিল জ্বালিয়ে দেওয়া হয়েছে, সব বাড়ি সন্ধ্যার আলো জ্বলছে। এখন সন্ধ্যাবেলা 14 প্রদীপ, সেটা দিতে হবে। মা ওদিকে রেডি করছে ঘরের দিকে। আমি এখন প্রদীপ দিতে যাব। তা ওই পাঞ্জাবির হাতার দেখি সামনে নিয়ে আসো, সোজা করো, সোজা করো, সোজা করো, একদম গোলানোর কোনো ব্যাপার নেই। মোটে পাঞ্জাবি পরতে চায় না, কি বড় হয় বলে? ওই তো সেমই আছে, আগের বার বড় ছিল, এখন তো ওই সোজা সোজা ঠিকই আছে। এই যে কি সুন্দর দেখাচ্ছে। দাদার সঙ্গে সাজুগুজু করেছে। কে গো, তুমিও প্রদীপ দেবে? ও মা, প্রদীপ দেবে? বাবু তার বাজি বলতে তারাবাজি আছে শুধু। সব বাড়ি যখন এই সন্ধ্যাবেলা একটু আওয়াজ হচ্ছে, বাজি ফাটাচ্ছে, চকলেট বলে আমার সবগুলো শেষ, আমার এখন শুধু তারাবাজিগুলো পড়াতে হবে। তারাবাজি কেন নিয়ে এসছে? তুমি কি খুব বড় হয়ে গেছে? এখন তো তারাবাজিই লাগবে। পম নিয়ে আসলে বুনু এ করতো, পারবা? সৌরভ অপেক্ষা করছে কতক্ষণে ঠাম্মা আসবে। হ্যাঁ, প্রদীপগুলো জ্বালাবে। শোনো মা, আমার কোলের থেকে নামো। কে প্রদীপ জ্বালাতে গেল? হ্যাঁ, কে প্রদীপ জ্বালাচ্ছে? এ মা, শোনো মা, কথা বলো। কথা বলবার মতো হলে এখন খই ফুটে যেত। যেটুকুনি বলতে পারো সেটুকু। কালকে তো বাতি, আগামীকাল বংশের বাতি, বংশের প্রদীপ এরম বলে না আজকের এইগুলো। বাবু ধূপ আর প্রদীপ নাও। এইখানটায় দাও, এই যে এই ডানটা। শাক বাজিয়েছ? কি করছে? সোনামার প্রথম বছর, ও পুরো অবাক হয়ে যাচ্ছে, ওরা কিসে কি করছে। ওই প্রদীপটা জলে ভাসিয়ে দিতে হবে। হ্যাঁ, বাবুর দিয়ে ওর ঠাম্মা সবকিছু দেবিয়ে দিচ্ছে একদম। আমি গুলে দিচ্ছি, ওরা শিখে নেক। আস্তে আস্তে নিয়ে যাবা, নেবে না, আস্তে আস্তে।
নাক কান মলো। হ্যাঁ 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 ধর তো। ও কবে ভাসাবে নাই? ও বাঁচাবে শ্বশুর বাড়ি। ও ভয় পেয়ে গেছে বুঝলে মা। হ্যাঁ ওইটা কি করলে মা? আমার তো কোনোদিন বলেনি। এটা হুম, ওই ঘাট পুজো করে দিলাম, বাচ্চা কাচ্চা জলে সব ওই ভয় থাকে না, তাই আজ দিলি ওই ঘাটে একটু পুকুর কাটে একটু পুজো দিলি, আর ওই জলের ভয় বাচ্চা কাচ্চারা থাকে। আচ্ছা, কেমন কান্নাকাটি করছে, কিন্তু এই শেষ অংশে আপনারা দেখতে পাবেন কালকে রাত্রিবেলায় দাদার সঙ্গে কেমন খুনসুটি করছে, আনন্দ মজা করছে। হ্যাঁ, তুমি শাঁখ বাজিয়েছো, আমি জয় দিছি। ভয় পেয়েছ? এইটা শাঁখ তো ধরো। না, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা ভয়, এটা ভয় না। হয়ে গেছে। সোনামা দেখছে দূর থেকে। গুণ ভালো। দূরে কে দেখছে সব? আবার আর বাকি আছে? হ্যাঁ, ওইখানে বাতি জ্বলছে, ওগুলো সব শেষ করে ফেলো। হ্যাঁ, ঠিক আছে। একসঙ্গে ধর। ঠাম্মা শিখিয়ে দিচ্ছে, ওইভাবে করো। আমার কাছে আসো, দাদা ঠাম্মা বাজি পড়াক। আমার তুমি সঙ্গে থেকে ওইগুলো শেষ করো। ওইগুলো শেষ করলি আর ভয়ের কোনো কারণ নেই, চিন্তায় থাকতে হবে না যে ও কখন কোথায় গিয়ে পড়াচ্ছে, কি করছে। দুই ভাই বোনের খেলাটা দেখবেন, দাদার সঙ্গে কি করছে। তোর নাক মুখ চেপে আনন্দ হচ্ছে। থাক থাক থাক, কি করছে দেখি। আনন্দটা সেই লেভেলের করছে। তুই নড়িস নে, তুই ওর দিকে মুখ দেও, নাহলে ও হাত তো টেনে পাচ্ছে না। দেখি কি করছে। মুডের উপর নির্ভর। আনন্দ পাচ্ছে, খুব চোখে না আঙুল ঢুকিয়ে দেয়। খালি আর চোখ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি কিচ্ছু করো না, জাস্ট শুয়ে থাকো। কানে দেখ, কানে দেখ, কুচুত কানে দেখ। ও কি বললো তো, এত ডারে গেছে। ও বাবা রে, চেকে আমার ডাঙল গিয়েছে। হ্যাঁ, সবাই খারাপ বলবে, নালমোচো বাবু বলছে। ও ও ভয় করবে, অত জোরে হয় শোনা। ও করতে দিচ্ছে না, চুপ করে থাকো, চুপ করে থাকো। দেখছি ও শোনা মা, আমি হাত সরিয়ে দিতে পারবো তো, রাগ হচ্ছে, মুখ ফুলিয়ে দিয়েছে। থাক থাক, তোমার মাথাটা ওইদিকে নিয়ে যাও, কি করছে তোমার দেখি। কি বলবি? চুল টুল টানবে না, কি করে চুল টানছে? এই তো, এইটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মা।
দাদা কিছু বলছে না তো, হাসি আনন্দ চুল টেনে। কি হচ্ছে কি হচ্ছে? চুলটা যাচ্ছে না। সৌরভের ঠাকুরদা এক্ষুনি চাউমিন নিয়ে এসছে, বাজা বানিয়ে দিতে হবে কাঁচা। এখন সৌরভ, আমি বলছি আজকে হবে না কালকে, বলে ওমা আমি যাই বানাতে, বলে এক্ষুনি ফোনে সার্চ করে দেখছে চাউমিন কি করে বানাতে হয়। আমি দেখলাম ম্যাগি বানাতে যায়, এরকম যদি চাউমিন বানাতে যায় তো কোথায় লাগবে তার ঠিক নেই। এখন ডায়েরির দ্বিতীয় পর্বের ভিডিও আপলোডে বসিয়ে আমি ওদিকে জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেখতে পাচ্ছি দুই ভাই বোন এরকম করছে। তো ক্যামেরাটা অন করলাম, সোনামার যখন ক্যামেরা অন হয় চুপ করে থাকে, হা করছে। তুই যেখানে যেখানে আঙুল নিয়ে যাচ্ছি হা করছে। বাবু কিন্তু একটু ডিস্টার্ব করছে ওকে। সে ঠিক আছে, পুরোটা একজনের উপরে দিলে হবে না, একজন যা করবে তাই। কি হচ্ছে, আমি যাই এবারে। হ্যাঁ মা, আমার হাতটা ধরে রেখেছে দাদা কই দাদা? চোখে মুখে লাগবে, শোনা ওরম করতে করতে কিন্তু চোখে টোকে লাগবে, সাবধানে। আচ্ছা ওই খেলা করে আমি যাচ্ছি। হা করছে, মনে হচ্ছে হাত মুখে দেবে। ওরা একটু মাঝে মাঝে শুইয়ে দাও, বেশিক্ষণ বসে থাকলে লাগবে কোথায়। বলো রেগে যাবে, বলো। এদিকে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি, বানাতে হবে, এক্ষুনি খাবে। চাউমিন খেতে গিয়ে দেখো মা কি কষ্ট করছে, ওদিকে তো কান্নাকাটি জুড়েছে, অত হাসি আনন্দ করতে করতে কান্নাকাটি, এখন বলে আমি কোলে করে নিয়ে রাখছি, কি করবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদিক ওদিক যেও না। তোমার মাছের কি খবর? ভালো এসছি, কালকে তাও এসে বেশি হয়ে গেল। এই মাছ, হ্যাঁ এই মাছে তো মা বেশিক্ষণ থাকা লোক নয়, চলে একদম একটাকে। তার চিংড়ি গুলো সাইজ আছে বলো, যাই বলে। প্রথম জোয়ারে তো আমি যাইতে পারিনি, বুঝেছিলাম একটু, প্রথম জোয়ারে গেলে মানে যা হয়েছে। 10টা বাজতে যায়, চোখ কি ঢুলু ঢুলু, ঘুম এখানে আসে না। না কাজ করতে দাও, সামনে তো ওই হাসি দাও, মুড ভালো থাকলে। এই চোখ ঢুলু ঢুলু, বাবু ঘরের দিকে নিয়ে আসো, ঘরে নিয়ে আসো। এই যে চাউমিন এখানে ভাজা চলছে, সব অপেক্ষায় আছে কখন চাউমিনটা ভাজা হবে।